ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এবার বাড়ি যেতে হবে, বোনের বাড়িতে ছুটি কাটানোর দিন শেষ। এবার বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হব। আমরা দুজনেই যাব অবশ্য বাপের বাড়ি, তো নেক্সট উইক করে যাব। এখন বাড়ি চলে যেতে হবে, কেন কি কাল আবার ভোট আছে, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। রাস্তায় এমনিতেই পুলিশে ভর্তি হয়ে যাবে। আর তারপরে হাজব্যান্ডের কোচি থেকে ফেরার কথা আছে, মোটামুটি 6:10 তো ফ্লাইট কলকাতায় ল্যান্ড করার কথা। তো অলরেডি বোধহয় ল্যান্ড হয়ে গেছে, তো বাড়ি পৌঁছে আসবে। তার জন্য আমাকেও তাড়াতাড়ি বেরিয়ে চলে যেতে হবে, নইলে আর একটু পরে যাওয়া যেত। লাঞ্চে ছিল চিকেন, চাটনি, ভাত, শাকের তরকারি, স্যালাড আর পটল ভাজা। রোজ আমি চাটনি খেতে এতই ভালোবাসি, মণিমাণিপুর আমাকে পার্টি করে দিয়েছে চাটনি খাওয়ার জন্য। আর আজকে সকালের মেনুতে ছিল নান আর ঘুগনি, যেটা দেখানো হয়নি, ভিডিওটা করা হয়নি। তো ঠিক আছে, এখন আমরা খেয়ে নিই, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বোনের বাড়ি থেকে ফিরে এসেছি। তো তারপরের দিন যেহেতু সোমবার দিন সকালবেলা ভোট দিতে যাওয়ার আছে, তো সকালবেলা আমি প্রত্যেক দিন সকালেই আমি সকালবেলা একদম স্নান টান সেরে নিই। তো আমি স্নান টান সেরে নিয়েছি, নিয়ে টিফিন কিছু করে তারপরে আমি যাব ভোট দিতে। আর তো আমি সকালে স্নান করি, আমার স্নান করতে বেশ ভালোই লাগে সকালবেলা। চাটা খেয়ে নিচ্ছি, সকালবেলা চা আর পালিয়ে বিস্কুট নিয়ে বসেছিলাম। তো চাটা খেয়ে নিয়ে এবার টিফিন করতে যাব। তো সকালবেলা টিফিন করে নিয়েছি, নিয়ে এবারে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে ভোট দিতে যাব। তো সেই কারণে প্রথমেই বিছানাটা গুছিয়ে নিই। দেখো বিছানার চাদরটা না আমার অনেক দিন আগেকার পুরনো চাদর, বাট এই গরমের মধ্যে একটু পুরনো চাদরই দিতে বেশ শুতে বেশ ভালো লাগে, কমফোর্টেবল। তো সেই কারণে আমি পুরনো চাদরটাই ইউজ করছি এখনও পর্যন্ত। আমি রেডি ভোট দিতে যাওয়ার জন্য, বড় রেডি, দুজনে মিলেই যাব ভোট দিতে। ভেবেছিলাম সকাল সকাল ভোটটা দিয়ে আসবো, একদম সকালে 7টার দিক করে, কিন্তু কাজকর্ম করতে করতে এতটাই দেরি হয়ে গেল যে যেতে পারিনি। তো আলটিমেট এই 10:30 11টার সময় রোদ্দুরে পুড়তে ভোট দিতে যাব। তোমাদেরকে আমি আমার ভোটার কার্ডের ছবিটা দেখাই, দেখলে বুঝতে পারবে কেমন দেখতে। দেখো এইটা হচ্ছে আমার ভোটার কার্ডের ছবি। যাই হোক, ভোটটা দিয়ে আসছি, চলে এসেছি আমি ফাইনালি। কিন্তু ভোট খুব তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি, কেন কি পুরো ফাঁকা ছিল, খালি ছিল। একদিকে ভালো খালি ছিল, কেন কি এত গরমে যদি প্রচুর লাইন থাকতো তাহলে তো পুরো আজকে পুরো হাফ সিদ্ধ হয়ে যেতাম। তো জাস্ট গেছি আর দিয়েছি আর চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে, একদম ইনস্ট্যান্ট হয়ে গেছে। তো ভোট দেওয়ার কাজ হয়ে গেছে, বাইরের কাজ কমপ্লিট। এবার ঘরের কিছু কাজ আছে, এরকম কাচাকুচি আছে। বড় কালকে ফিরেছে যেহেতু কোচি থেকে, অনেক কাছাকাছি আছে, আর সব জিনিসপত্রগুলো একটু গোছানোরও আছে। তো চাই সেগুলো করি। ঠিক টাইমে ভোটটা দিয়ে চলে এসেছিলাম। তারপরে এত জোর বৃষ্টি হলো, প্রায় 2-3 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে আমাদের এইখানে। তো আলটিমেট বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে কি আমি এক বালতি পুরো কেচেছি, সেগুলো মিলবো কি করে বুঝতে পারছি না। বৃষ্টি থামলে মিলতে হবে। তারপর যদি থামে, আমার মেয়ে এখানে হাত বাড়িয়েছে জানলা দিয়ে জল ঘাঁটছে। এবার শরীরটা খারাপ করবে যখন, তখন মার খাবে আমার হাতে। তো ছুটির দিন মানেই আমার মেয়ে পাগলামি শুরু। আর সেই কার শাড়ি নেবে আমাকে বারবার করে বলে শাড়ি দাও। তো আমি দিইনি। তো ওর ঠাম্মির কাছ থেকে শাড়ি নিয়ে এসে ওই যে পরে পাগলের মতন আসছে। তারপর আমার একটা পার্সেল এসেছিলো, দেখো আমি পার্সেলটা ওপেন করতে বসেছি। বর আমাকে একটা কুর্তি কিনে দিয়েছে বললো, তো সেটাই আমি এখন ওপেন করছি, দেখি কীরকম এসেছে। তো হঠাৎ করে আমি জানি না আমার জন্য এই কুর্তিটা কিনে নিয়ে এসছে, আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। তো যাই হোক, মোটামুটি কুর্তিটা বেশ ভালোই এসেছে। তো এখনও পরে ট্রায়াল দিয়ে দেখা হয়নি, জাস্ট আমি এখন দেখেছি। কাপড়টা হচ্ছে কটনের, মেটেরিয়ালটা বেশ ভালোই। আর আমি ওপেন করছিলাম পার্সেলটার পাশে বরের কিছু কাজ করছিল বসে। তো দেখো হাফ ছবি ওরও চলে এসছে। এটা আমার মেয়ের করা ভিডিও। তো যতই ওকে বলি একটু ভালো করে ভিডিও করবি, তো যাই হোক, ওই এখনও ঠিক করে করতে শেখেনি, ওই করে দিয়েছে আমাকে ভিডিওটা।
তো এর সবথেকে আমার এই কুর্তিটা সবথেকে ভালো জিনিস একটা পছন্দ হয়েছে হচ্ছে ওড়নাটা, আর এটা হচ্ছে প্যান্টটাও বেশ ভালো। জানি না আমার ফিটিংস হবে কি না, কেন কি আমার পায়ের নিচের দিকটা এতটাই মানে সরু মতো যে সেই ভূতেদের ঠ্যাংগুলো যেরকম হয় না, আমার ঠ্যাংটাও ঠিক সেরকম লাগে, সেই জন্য নিচটা একদম ফিটিংস হতে চায় না। তো জানি না এটা কী হবে, এখনও ট্রায়াল দিয়ে দেখিনি। তো এর ওড়নার মানে কাজটা খুব সুন্দর, মানে কাঁথা স্টিচের উপরে কাজটা আছে। তো যখন আমি পরে তোমাদের ট্রায়াল দেবো, দেখাবো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো মোটামুটি আমার পছন্দ হয়েছে, খারাপ না। তবে একটাই প্রবলেম, যতগুলোই কুর্তি কিনছে এখন সব রেডের মধ্যে। এরপর মেয়ে বসেছে দুপুরবেলা ড্রয়িং করতে। তো ওর বাবা ওকে বলেছে অনেকবার ধরে একটা ড্রয়িং কর। তো সেটাই করতে বসেছে, এটা ম্যান্ডালা আর্টের একটা ড্রয়িং বসে করছে। আর আমি দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, ও বসে বসে ওই ড্রয়িংগুলো করেছে, কারণ দুপুরবেলা ওর ঘুমাতে ভালো লাগে না ছুটির দিনে, তো ঘুমোয় না, ওই বসে বসে ওইটাকেই করেছে ম্যান্ডালা আর্টটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ও ড্রয়িংটা কেমন করেছে। ছোটো বাচ্চা ড্রয়িংটা মোটামুটি খুব খারাপ করেনি, ভালোই করেছে। তো এটা দেখো, কালার পেন্সিল দিয়ে বোধহয় কিছু একটা কালার করছে, বেশ ভালোই করেছে মোটামুটি। ও তো আমি তো জানিই না ও কখন ভিডিও করে রেখেছে, পরে যখন আমি ফোন নিয়ে এডিট করতে বসেছি দেখছি যে ও মানে এরকম ভিডিওটা করতে বসেছে। তো দেখো, এটা ফিনিশিং ছিল। আর তোমরা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগটা আজকে এখানেই আমি শেষ করছি, আসবো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো আর লাইক করো।